গোরস্থানে চলে যায় এবং সেখানে অজ্ঞান অবস্থায় সেলিমকে দেখতে পায় এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। আত্মাদের জগতে তাসিয়া নিজের সামনে একটা কফিন দেখতে পায়, যে কফিনের ভিতরে ছিল সেলিম। নাম ধরে ডাকতেই তাসিয়া বুঝতে পারে যে এটা ওই আত্মাদের চাল। গুরুত্ব না দিয়ে ভানুকে ডাকতে আরম্ভ করে। এদিকে আসল দুনিয়াতে ওই সময় ওই রিচুয়াল রুমে পৌঁছে গিয়েছিল ফেব্রি। সে কনকে গিয়ে বলে যে সে তাসিয়াকে নিয়ে যেতে চায়, তবে কনকে আঘাত করে। কনের আঘাতে গুরুতর আহত হয়ে নিচে পড়ে যায়। ফেব্রি তাসিয়ার হুঁশ ফেরানোর চেষ্টার সময় আহত সেলিম সেখানে চলে আসে এবং ফেব্রির মাথায় আঘাত করে তাকেই অজ্ঞান করে ফেলে। তবে সেলিমের ডাক এলো না, সে তখনও আত্মাদের দুনিয়াতে ছিল। তার সামনে ছিল মিনার কবর। সেখানে আসা মাত্রই পেছনে থাকা সব আত্মারা গায়েব হয়ে যায়। তাসিয়া সেখানেই বসে মিনার ওই গান গাইতে থাকে। মিনার ওইখানে দরজা খুলে ভেতরে প্রবেশ করে ভানুর আত্মা, যাকে দেখে তাসিয়া অনেক খুশি হয়ে যায়। গিয়ে তার সামনে ওই কাগজটিতে আগুন ধরিয়ে দেয়। ভানুর আত্মাও বুঝতে পারে তাসিয়া তাকে কাগজটি পড়ে যাওয়া মাত্রই তাসিয়া আসল দুনিয়াতে ফিরে আসে। জ্ঞান ফেরা মাত্রই সে হতবাক হয়ে যায়। সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল যে কনের অবস্থা এমন হলো কি করে। তখনই সে রক্তের ছাপে মনে হচ্ছিল কেউ যেন কাউকে আঘাত করে এখান থেকে টেনে নিয়ে গিয়েছে। জেলার পিছু ইন্দোনেশিয়ার এক বাসা, যেখানে আটকে ছিল এক ভয়ানক শয়তান। সময়ের ব্যবধানে এই শয়তানকে এখানে বলি দেওয়া হতো গ্রামের ছোট বাচ্চাদেরকে, যার রহস্য উদ্ঘাটন করতে গিয়ে দুই পুলিশ অফিসার পেশাদু এবং লোভী মানুষের চক্রান্তে। এরপর তাদের সাথে কি হয়, তার কি আদৌ সত্যতা উদ্ঘাটন করতে পারবে কিনা, এটাই জানতাম নিলাম। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করা যাক আজকের এই ইন্দোনেশিয়ান হরর গল্পে। আমরা ইন্দোনেশিয়ার এক জঙ্গলে অদ্ভুত এক জায়গা দেখতে পাই, যেটা পিঁপড়ার বাসা ছিল। এই বিশাল আকৃতির পিঁপড়ার বাসা দেখছিল সেখানে দাঁড়িয়ে দুই ভাই এবং মুনির। বড় ভাই মুনির এখানে মায়েরাকে ভয় দেখানোর চেষ্টা করছিল যে এই পিঁপড়ার বাসাটার কাছে এসে নাকি এই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি